অল দ্য বেস্ট, ঠিক আছে? আর আরেকবার চেক করবি, তুই চেক করিস না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নদীর আজকে স্কুলে গেছে নদী, আর ওর আজকে বেঙ্গলি এক্সাম আছে, মানে এক্সাম মানে কি ওই ক্লাস টেস্ট আর কি। এখন বাজে 11:15 সকাল থেকে আমার প্রচুর এডিটিংয়ের কাজ ছিল, সেই এডিটিংয়ের কাজ ফিনিশ করে আমি এখন ব্লগসটা স্টার্ট করলাম। একজন চলে এসেছে স্কুল থেকে, এসে খাওয়া দাওয়া করে এখন চকলেট খেতে বসেছে। আর ম্যাথসের রেজাল্ট কিরকম খারাপ করেছে দেখুন, 6 পেয়েছে 10-এর মধ্যে, জানেন? সিলি মিস্টেক, কোয়েশ্চেনগুলো পড়ে না, যেটাকে গ্রেটার দ্যান লেস দ্যান করতে বলেছে সেটাকে করে দিয়েছে বিফোর আফটার। এখানে আমি ইয়ে করছি, এই যে কালকে যেটা শিখালাম বাটারফ্লাই হেয়ার কাট। বলবো না, তুমি বদমাইশি করেছো সেটা বলতে হবে তো। বাটারফ্লাই হেয়ার কাটটা করবো আজকে, দেখা যাক। অ্যাডভান্স হেয়ার কাটিংয়ের মধ্যে এই হেয়ার কাটিংটা আমার শেখার অনেক দিনের ইচ্ছে ছিল, তো ফাইনালি আগের দিনে প্র্যাকটিস করলাম। যদিও নর্মাল লেয়ারেরই মতো, শুধু সেকশন চেঞ্জের ব্যাপার স্যাপার আছে, মানে এই প্রত্যেকটা লেয়ার বলুন বা স্টেপস বলুন, এইগুলো না কিছুটা ধরন একই। হ্যাঁ, বব কাট, পিক্সি এইগুলো একটু ডিফারেন্ট টাইপের কাট, বা রাউন্ড কাট, ইউ কাট, এগুলো ডিফারেন্ট টাইপের কাট। লেয়ার্স বা স্টেপের উপরে যা যা আছে মোটামুটি সেকশন চেঞ্জের এদিক ওদিক, বাকি অ্যাঙ্গেল চেঞ্জের এদিক ওদিক, নাহলে সব কাটিং একই টাইপের লাগে। আমার কাটিং অ্যান্ড সেটিং দুটোই কমপ্লিট, ঠিক আছে? এবারে সেরাম অ্যাপ্লাই করে একটু চুলটাকে ঝাঁকানাকা করে দেবো, দিয়েই হয়ে যাবে। বাট এই চুলটা না অ্যাকচুয়ালি ভালো কোয়ালিটির চুল না অতটা, এই তো নিচের দিকটা কেমন রাফ হয়ে যাচ্ছে একবার করতে না করতেই। ওকে, সেরাম অ্যাপ্লিকেশন ডান। আমি হিজিবিজি করে দিয়েছি, যেরকমভাবে সবাই করে। ডান। বৃষ্টি হবে ওয়েট করে করে, আর ওয়েট করবো না, আজকে গাছে জল দেবো। গাছের গোড়াগুলো কি অবস্থা দেখুন, শুকিয়ে কাঠ। এই নিচের গার্ডেনের টেক কেয়ার আগে বাবাই করতো, ঠিক আছে? তো এখন বাবা আর করে না, মেবি হয়তো পারে না, শরীরে অস্বস্তি হয়, বা মানে বয়স হলে যেরকম হয় সেরকমই। আর আমিও এখন সেরকমভাবে ফাঁকা থাকি না যে প্রত্যেক দিন জল দেওয়া সম্ভব হবে। প্রত্যেক দিন জল দিলে না আরও ফুল ফল জিনিসটা বেশ ভালো করে হয়, পোকা ফোকাগুলো কম টম লাগে। তো আমি যখনই পাই, যখনই দেখি বেশ শুকনো হয়ে গেছে, তখন একবার করে দিয়ে দিই। কিন্তু গাছে ওষুধ দিয়ে আমার সম্ভব হয় না। কিন্তু এই যে বর্ষাকাল আসছে না, তখন জল দিতে হবে না ঠিক, চারিদিক জলে টইটুম্বুর হয়ে থাকবে, কিন্তু প্রচুর ওষুধ দিতে হবে। এই সময় মিলিবাগ, যত ধরনের পোকার অ্যাটাক হয়, বিশেষ করে এই জবা গাছের পাতা ফাতা পুরো খেয়ে শেষ করে দেয় একদম। এই সময়টা ওষুধের ব্যাপারটা একটু কেয়ারফুল থাকতে হবে। আজকে জাম গাছেও ওপরে ছড়াচ্ছি, জাম গাছেও মনে হয় পোকা লেগেছে। গাছে জল দিয়ে দিয়েছি, নিচে গাছে জল দিয়ে এখন ট্যাঙ্ক চালাতে এসেছি, ট্যাঙ্কি। আর নদী এখানে কি করছে? হ্যাঁ, আম খাচ্ছে, ভালো মিষ্টি আম। দাদা ভাই দিদি ভাই এসছে দেখা করতে। যা যে মা যাচ্ছি, যা তুই আস্তে আস্তে চলে যা, চলে যা আস্তে আস্তে যা। কি তুমি প্যাকেটে করে কি নিয়ে এসছো? ওটা দইটা হেভি খেতে, টক দইটা তুই খেয়ে দেখি, দইয়ের কোয়ালিটিটা অসাধারণ, তুই খেয়ে দেখ। ওটা কোথা থেকে নিয়ে এসছো? আমাদের এখানে কোন একটা দোকান থেকে তো দাদা ভাই নিয়ে এলো। ওরা সমস্ত কিছুই প্রায় নিয়ে চলে গেছিলো, বাট কয়েকটা জিনিস ছিল যেগুলো নিয়ে যেতে হতো, সেই জন্যই দাদা ভাইয়ের আসার কথা ছিল আজকে। তো আমি বললাম যে বৌদি আর বসে দিয়ে কী করবো, বৌদিকে নিয়েও চলে এসো। তো এলো, আর বাড়িতে সেরকম কিছু নেই, তার উপরে সোমবার কিছু তো একটা বানিয়ে টানিয়ে দিতে হবে নাকি, চায়ের সাথে শুধু চা দেবো? তো সেই জন্যই তাড়াহুড়ো করে এই ব্রেড চপটা বানাচ্ছি। এটা আমি অনেকদিন আগে বানিয়েছিলাম, এটা আমি এক জায়গায় খেয়ে এসেছিলাম, কিন্তু আজ যেহেতু সোমবার, পেঁয়াজ রসুনেরও ব্যাপার নেই, সেহেতু অতটা টেস্টি হবে না, তবুও চেষ্টা করছি টেস্টি করার। বেসনটা ফেটিয়ে রেখে দিচ্ছি, ওদিকে কয়েকটা সেদ্ধ আলু রয়েছে, ওই আলুগুলোকে ভালো করে চটকে নেবো। ওর মধ্যে কিছুটা একটু ভাজা মশলা, একটু পেঁয়াজ আদা রসুন হলে তো খুব ভালো হতো, কড়াই নেড়ে নিলে। আর একটু টমেটো কেচাপও দিতে পারবো না, কারণ টমেটো সসের মধ্যে তো পেঁয়াজ থাকে আর কি, তো সেই জন্য আমি গোটা টমেটো ইউজ করছি। দইটা দেখছো একটা ঠিক চেখে দেখো একটু, টক দই টক হলো বা না, মুখ একটু খাই দাও। তুমি আগে ওকে দাও, ও দাও খাক, তারপর আমি তো বাটিতে দেবো, দাও মুম্বাও ভালো আছে। এই টক দই অত খাবো না, একটু দে। এটা নয়, তুই আগে খেয়ে দাদা ভাই, ও দাদা ভাইদের বাড়ির ওখান থেকে নিয়ে এসে খেয়ে দেখ, দইটা কোয়ালিটিটা খেয়ে বল। দেখে বোঝা যাচ্ছে দারুণ কোয়ালিটি, একটু চিনি নেই। বন্ধুকে দাও তো, চুগলি করছে। মিসে মুখার্জি খেয়ে এখন বেরোবে, তো ওকে আলুর তরকারি পরোটাটা দিয়ে দিই, তারপরে এই ব্রেড চপটা বানাবো। মিসে মুখার্জিকে পরোটা আর ওইদিকে আলুর তরকারি দিয়ে দিয়েছি, ও বসে খাচ্ছে। আমি বললাম যে বেরোনোর সময় তুমি এটা খেয়ে যাবে, কেমন হয়েছে দেখে যাবে। আর ভাবছিলাম যে নদীর জন্যও রেখে দেবো, কালকে টিফিনে দেবো, কিন্তু না, সেরকম কুলোবে না। আর পাউরুটিটাকে আনতে বলেছি, আমি এখনো দিয়ে যাইনি, তো যখন দিয়ে যাবে তখন দেখবো, কালকে ওকে টিফিনে চাউমিন বানিয়ে দেবো। তো আলুর পুরটা এরমভাবে দিলাম, দিয়ে এরপরে বেসনে ডিপ করে এটাকে ভাজতে হবে। এটাকে না যদি ডুবো তেলে ভাজা যায় তাহলে এটা টেস্ট খুব ভালো হয়, চারিদিক থেকে পুরো একদম ক্রিস্পি হয় ব্যাপারটা। ডুবো তেলে খেয়ে না কিরকম গা গোলায় আমাদের, কে জানে কেন। তো সেই জন্য ওই অল্প তেল ছিটিয়ে যেরমভাবে করে, তো সেইরমভাবেই করবো। আর এটা খেতে ভীষণ ভালো লাগে, যদি ভেতরে একটু চিজ বা ডিম দিয়ে করা যায় সেটা আরো সুন্দর, কিন্তু ডিমও আমি দিই। কতগুলো মিক্সড হাবস ছিল, সেইগুলো কিন্তু এর মধ্যে ছড়িয়ে দিয়েছি। এই যে ব্রেড চপ রেডি হয়ে গেছে, এবার এটাকে সস দিয়ে খেতে হবে। এই ব্রেড চপটা খেয়েছো কখনো?
আমি বাইরে খেয়েছি, হাতে ঘরে কোনোদিন বানাইনি, তোর কাছেই ফার্স্ট খাচ্ছি। এই যে আমাদের ব্রেড চপ রেডি হয়ে গেছে, সস আমাদের পুড়িয়ে গেছে, এরমই খেতে হবে বুঝলে দিদি ভাই। সস নিয়ে আসছি, রামিজকে বলে দিচ্ছি, রামিজ এনে দিয়ে যাবে। আমরা এখন এই বাইরে বসে খাচ্ছি, আমি নদী আর দিদি ভাই, চা আর ব্রেড চপ। হাওয়াও দিচ্ছে হালকা। নদীকে আমি পড়তে বসিয়েছি এখন, কালকে ওর ইংলিশ ল্যাঙ্গুয়েজ পরীক্ষা আছে। আর দাদা ভাই গেছে মিস্টার মুখার্জিকে দিতে, ওই জন্য দিদি ভাই এখন ওয়েট করছে। দাদা ভাই এলে তারপরে ওরা যাবে বাড়িতে। তুমি আবার হাতে এটা কি নিয়ে যাচ্ছ? ক্যাটলারি ট্রেটা কালকে ভুলে গেছি। ও আসলাম। আর কি আর পরোটা করতে হবে না তোমাকে, সেই হলো কথা। কখন করবে? আলু সেদ্ধ আছে কি? গরমে সব করা পড়ালে আমি বেলে দেবো, আমি তো বলতে পারি, আমি বেলে দিই পুরো একদম ভালো করে। লুচি বেলে এমন ঠেপকাবে, এমনি বড় বড় লুচি এক একটা সেই ভালো তো, একসাথে 3-4টে খেতে হবে না, একটা খেলেই পেট ভরে যাবে। ওর এবার আস্তে আস্তে ব্যাটারি ডাউন হয়ে আছে, খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তুইও খেয়ে দিয়ে শুয়ে পড়তে যাবি, খাবার খাবার রেডি করে মাকে দিয়ে দে, তুইও খেয়ে শুয়ে পড়। ঠিক আছে চলো, তোমরা সাবধানে যাও। টাটা। তো দিদিভাইরা তো অনেকক্ষণ ধরে বেরিয়ে গেছে, ওরা গিয়ে আমরা পরোটা করেছি দেখে দিদিভাই বললো আমিও আজকে বাড়ি থেকে পরোটা করবো। তো দিদিভাই পরোটা আলুর তরকারি করেছে, আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। নদীকেও তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছে। এখন কটা বাজছে বলুন তো? 10টা। আজকে খুব তাড়াতাড়ি করে নিয়েছি, কারণ ভোরবেলায় উঠতে হচ্ছে তো, তাই দিনের বেলাটা আমার ঘুম একদমই শোয়া হয় না কাজের জন্য। বাপরে বাপ, শুয়েছিলাম হঠাৎ করে ভূতের মতো, একদম কালবৈশাখী শুরু হয়ে গেছে। এই দেখুন এই অবস্থা। কালকে ঝড়ের ভয়ে, বৃষ্টির ভয়ে ঘুমিয়ে তো পড়েছিলাম, বাট এক ফোঁটাও বৃষ্টি হয়নি। বাট মিস্টার মুখার্জি বলছিল হাওড়াতে নাকি প্রচুর বৃষ্টি হয়েছিল, তখন ট্রেন ছাড়েনি, বলছিল ভীষণ বৃষ্টি হচ্ছে, মানে অসম্ভব বৃষ্টি। বাট এদিকে বৃষ্টির ছিটে ফোটা না, শুধু একটুখানি ঝড় দিল ভীষণ, দিয়ে স্টপ। তো যাই হোক, গরম যেইকে সেই। কালকে রাতে আমি ঘুমিয়েও পড়েছিলাম তাড়াতাড়ি। নদীকে উঠে সকালবেলা রেডি করে এখন পুজো করছি। সকালবেলা ঘুম থেকে উঠে যাই কাজই করি না কেন, ব্যাক অফ দ্য মাইন্ডটা সবসময় চলতে থাকে যে আজকে রান্না কী হবে। মঙ্গলবার এমনি তো নিরামিষ খাবো। খাও। সকালবেলা নদী আমি বর্নভিটা বিস্কিট খেয়েছি, তার সাথে আমি একটু গ্লুকোজের জল দিচ্ছি। আমাদের যাওয়া বেরোনোর ডেট যত এগিয়ে আসছে তত আমার মাথাটা কীরকম একটা মানে হচ্ছে আর কি, এত লম্বা ট্যুর না। আচ্ছা, এখানে সমস্ত কিছু আমি গুছিয়ে রেখেছি। কয়েকটা জিনিস আছে যেগুলো ঢোকাতে হবে, তার মধ্যে এইটা নদীর একটা হ্যান্ড গ্লাভস নিয়েই রাখি। ওই নাথুলাতে যখন যাবো তখন হয়তো ঠান্ডাটা বেশি পড়বে, তখন হ্যান্ড গ্লাভসের দরকার পড়বে। তো একটা হ্যান্ড গ্লাভস নিয়ে রাখছি, বাকি যা জিনিসপত্র আছে আমার আর নদীর এখানে সব আছে। মিস্টার মুখার্জির আলাদা ব্যাগ হবে। সবসময় হাতের কাছে ধরুন মোবাইল, পার্স, চার্জার টার্জার রাখার জন্য এই ব্যাগটা নিচ্ছি। হোটেলে থাকবো যখন, তখন তো ঘরে পড়ার জন্য একটা জুতো চাই, তখন নদীর জন্য এটা নিয়ে নিয়েছি। এটা পাটা গরমও রাখবে আর ঘরে পড়াও হবে, দুটো কাজ একসাথেই হয়ে যাবে। তো আপনারা তো অনেকে জিজ্ঞাসা করছেন দিদি ভাইরা যাবে কিনা। না, দিদি ভাইরা এবারে যাবে না, কারণ এই হলো 1 মাস কটক থেকে শিফট করেছে এখানে। দিদি ভাইদের এখনো পর্যন্ত বাইক, স্কুটি, দাদা ভাইয়ের বাইকটা তো এখানেই কেনা, ঠিক আছে, দিদি ভাইয়ের স্কুটি এখনো রেজিস্ট্রেশন হয়নি, কার্ড মানে সমস্ত আধার কার্ড, তারপরে ভোটার আইডি কার্ড, এগুলো আপডেট করা হয়নি, অ্যাড্রেস চেঞ্জ হয়নি, সমস্ত কিছু করতে হবে। তারপরে ওখান থেকে আসা, এখনও পর্যন্ত ওরা ঘরে ঠিকঠাক মতো গুছিয়ে উঠতে পারেনি। বাবানের অ্যাডমিশন, স্কুল সব নিয়ে এখন তো মানে কোথাও বেড়াতে যাওয়া দিদিভাইদের পক্ষে অসম্ভব লিটারালি। আর এটা অনেক দিন আগে থেকে আমরা ডিসাইড করে রেখেছিলাম, আমরা বন্ধুরা মিলে সবাই যাচ্ছি। ডেফিনেটলি আমরা ফ্যামিলি মিলে তো কোথাও না কোথাও যাবো, বাট কখনো কখনো এরকম তো নয় যে হয়তো দাদা ভাইরা যতবার বেড়াতে যাবে আমাদের সাথেই যাবে, বা আমরা যতবার বেড়াতে যাবো দাদা ভাইদের সাথেই যাবো। কখনো কখনো দাদা ভাইদের পরিস্থিতি থাকবে না, কখনো কখনো আমাদের পরিস্থিতি থাকবে না। মানে দাদা ভাইরা হয়তো কখনো বেড়াতে গেল, আমাদের হলো না, আবার আমরা কখনো গেলাম, দাদা ভাইদের হলো না। যখন সমস্ত পরিস্থিতি অনুকূল থাকবে ডেফিনেটলি দাদা ভাই দিদি ভাইদের সাথে যাওয়ার তো প্ল্যান আছেই। বাট 16 থেকে হচ্ছে নদীতে গরমের ছুটি পড়ে যাচ্ছে, আশা করি সমস্ত স্কুলেই পড়ে যাচ্ছে, তাই না? কাদের কাদের পড়ে গেছে আর কাদের এখনো পড়েনি 16 বা 17 পড়ছে কমেন্টে জানাবেন, তাহলে বুঝতে সুবিধা হবে আর কি। সকালবেলা নদীকে রেডি করার সময় শুনছিলাম বাবা মাকে বলছিল যে পোস্ত করো না কেন, অনেকদিন পোস্ত খাইনি, বাড়িতে কি পোস্ত নেই? তখন আমি ভাবলাম যে না, পোস্ত তো আছে, বাট আমার সত্যিই করা হয়নি, আর এই আইডিয়াটা না মাথাও আসেনি। আমার মাও বলে যে তোরা পোস্ত করিস না কেন। আমি তাই ভাবি যে কী রান্না হবে খুঁজে পাই না, যে পোস্তর কথা মাথায় থাকে না। তো আজকে সকালবেলা একটু পোস্ত বেটে নিচ্ছি। এই যে নদীর বানানো আমার জন্য কার্ড মাদার্স ডেতে, ও নিজে হাতে বানিয়েছে। নদী বানানো প্রথম কার্ড, আর ওটাকে আমি সযত্নে রেখে দিয়েছি সুন্দর করে আমার ফাইলের ভেতর ঢুকিয়ে, কারণ ও যখন বড় হবে আমারও ভালো লাগবে দেখে আর ওরও ভালো লাগবে দেখে। আচ্ছা, বাবার মায়ের পনির হচ্ছে, তো পনিরের তরকারি হচ্ছে, এখানে উচ্ছে আলু ভাজা হচ্ছে, ডাল হচ্ছে, আর ওইদিকে পোস্ত হচ্ছে। ঠিক আছে, আমি পনির খাবো না, কালকের একটু আমের ডাল আছে, ওইটা একটু অল্পই আছে, ওইটা দিয়ে আমি খেয়ে নেবো। উচ্ছে আলু ভাজা হলে আমার তো ওইখানেই অর্ধেক ভাত খাওয়া হয়। আর
এইটা হলো আমার সকালের নাস্তা। এতদিন ধরে খাওয়া হচ্ছিল না, পেঁপে আর রাঙালু সেদ্ধ। একটা সময় যে সবজিটাকে দু চোখে সহ্য করতে পারতাম না, এখন সেটাই সব থেকে প্রিয় হয়ে উঠেছে। এই উচ্ছে আলু ভাজা আর ডাল হলে আমার কিচ্ছু যায় না। এখানে পোস্তটা অলমোস্ট হয়ে রয়েছে। পোস্ত আগে আমার ভীষণ ভালো লাগতো, বাট এখন চলবে, মানে ওই আর কি, একটু অন্যরকম কিছু পোস্ত হলে ভালো লাগে, যেরকম পানির পোস্ত বলুন, বা আগে করতাম আমি চিকেন পোস্ত করতাম, তারপরে ডিম পোস্ত, এগুলো খেতে বেশ ভালো লাগে। তো ঠিক আছে, যার যেরকম, সবসময় নিজের পছন্দটা দেখলে চলে না, সবারই পছন্দ দেখতে হয়। আর আপনাদের পছন্দের সবজি কোনটা? আমার মতো কি উচ্ছে আপনাদের পছন্দের সবজি? অবশ্যই কমেন্টে জানাবেন, শুনে ভালো লাগবে। রান্না আমার অলমোস্ট কমপ্লিট। এবার ওপরে গিয়ে না ভিডিওটা এডিটিংয়ে বসবো, নাহলে সময় মতো ভিডিও দিতে পারবো না। মনে একটা অদ্ভুত বেচানি কাজ করে তখন। তাছাড়া সাথে আবার কিছু গোছানিও আছে, সমস্ত গোছানো তো এখনো হয়নি। অনেক কিছু এরকম জিনিস আছে যেগুলো টুকটাক লাগবে, বিশেষ করে মেডিসিনটা আমাদের বড়দেরও আর বাচ্চাদের তো অবশ্যই। আর শুনলে হাসবেন হয়তো, জীবনে প্রথমবার আমি দার্জিলিং বা গ্যাংটক যেতে চলেছি, আগে কোনোদিন যাইনি। যাই হোক, পরের ব্লগে দেখা হচ্ছে।